মাই ডিয়ার অল ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেসিক মিলন। ডিয়ার অল ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটি পরিপূর্ণ ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন। ডিয়ার ফ্রেন্ডস, আমরা অনেকেই জানি না যে একটি কাস্টমাইজ ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে এই ইউটিউব চ্যানেলটি সুন্দরভাবে সাজানো যায়। না জানার কারণে আমাদের ইউটিউব চ্যানেলটি র্যাঙ্কিং করে না, আমাদের ভিডিও কেউ দেখেও না। চলুন বন্ধুরা, দেরি না করে এখনই শুরু করি। এবার স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। মোবাইল থেকেও আপনারা সেম নিয়মে করতে পারেন। মোবাইল এবং ডেস্কটপ দুইটা সেম ওয়েতেই করা যায়। সর্বপ্রথমে আপনারা গুগল ক্রোম এই ব্রাউজারটি ওপেন করে নেবেন। দেখুন, গুগল ক্রোম এই ব্রাউজারটি ওপেন করার পর ডিফল্ট অবস্থা এরকম থাকবে। যদি আপনারা নতুন একটি ইমেল লগ ইন করে ইউটিউব চ্যানেল তৈরি করতে চান, তাহলে আপনারা অবশ্যই আমার নিয়ম ফলো করবেন। আমি আপনাদেরকে A to Z দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথমে আপনারা একটি জিমেল লগ ইন করে নেবেন। দেখুন, গুগল ক্রোম এই ব্রাউজারটিতে কিন্তু অটোমেটিকভাবে আপনাদের যে কোনো একটি জিমেল লগ ইন করা থাকে, অথবা যদি জিমেল লগ ইন করা না থাকে তাহলে এখানে প্লাসের মতো থাকবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অন্য একটি আইডি দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে চাইলে আপনারা এখানে অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যেই আইডি দিয়ে একটি ইউটিউব চ্যানেল তৈরি করবেন ওই জিমেলটা এখানে বসিয়ে দিবেন। জিমেলটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। দেন আপনারা এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। আপনারা যেই জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করতেছেন সেই জিমেলের পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। দেখুন, এরকম যদি আসে আপনাদের সেটে একটি নোটিফিকেশন চলে যাবে। তখন আপনারা এখানে যদি 21 থাকে 21 সিলেক্ট করে তারপরে আপনারা লগ ইন করে নেবেন। দেন আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। জাস্ট আমি আপনাদেরকে পুরো বিষয় দেখাইতেছি আপনাদের যাতে এই বিষয়ে কোনো সমস্যা না থাকে। দেন আপনারা এখানে নো থ্যাঙ্কস ক্লিক করবেন। ক্লিক করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ডিফল্ট অবস্থায় আমাদের জিমেলটি লগ ইন হয়ে গেছে। এই যে দেখুন, এই যে আমার জিমেলটি লগ ইন হয়ে গেছে। এবার জিমেলের লোগোর উপরে ক্লিক করবেন, একটু দেখে নেবেন আপনার জিমেলটা লগ ইন হয়েছে কিনা। দেন আপনারা এখানে সার্চ করবেন ইউটিউব। দেখুন, ইউটিউবের লোগো চলে এসেছে, এখানে ক্লিক করবেন। ইউটিউবের যে হোম আছে এখানে ইউটিউবের হোমে চলে যাবেন। ডিয়ার ফ্রেন্ডস, আমার কথায় যদি কোনো ভুল হয় অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আমি সেরকমভাবে বলতেও পারি না। আপনাদের জিমেলের লোগো থাকবে, এখানে লোগোতে ক্লিক করবেন। দেন আপনারা এখানে ভিউ ইউর চ্যানেল এখানে ক্লিক করবেন। ডিফল্ট অবস্থায় কিন্তু একটি চ্যানেল অলরেডি তৈরি করা থাকে। এখানে যদি আপনারা ভিডিও আপলোড করে যান আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে না। দেন আপনারা এখানে কি করবেন, কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক করবেন। আপনাদের ইউটিউব চ্যানেলটা কাস্টমাইজ করাই হচ্ছে মূল বিষয়। দেখুন, এখানে লেখা আছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, কন্টিনিউ এখানে ক্লিক করবেন। এগুলো সব ক্লোজ করে দিবেন। দেখুন, আমাকে এখন এগুলো সবগুলো সেটিং এখন ঠিক করতে হবে। সর্বপ্রথমে আপনারা এখানে দেখুন বেসিক ইনফো এখানে ক্লিক করবেন। বেসিক ইনফোতে ক্লিক করার পর এখানে আপনাদেরকে একটি সুন্দর ইউটিউব চ্যানেলের নাম তৈরি করতে হবে। ইউটিউব চ্যানেলের নাম তৈরি করার জন্য আপনারা অবশ্যই ইউটিউবে সার্চ দিবেন যে আপনার মতো আরো কারো ইউটিউব চ্যানেলের নাম আছে কিনা। যদি সেম নামটা ইউটিউব চ্যানেলে থাকে তাহলে কিন্তু আপনাদের ইউটিউবের ভিডিওগুলি না হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি থাকবে। হবে না যে তা বলবো না, কিন্তু না হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি থাকবে। আপনারা এমন একটি নাম চুজ করবেন সেই নামটা যেন ইউটিউবে না থাকে। ডেইলি কুকিং নামে একটি চ্যানেল খুলে আপনাদেরকে দেখাবো। আমি যদি লিখে এখানে জাস্ট আমি লিখলাম এখানে ডেইলি কুকিং লিখলাম। লেখার পর এটাকে কপি করব, Ctrl+C কপি করার পর ইউটিউবে একটি সার্চ দিয়ে দেখি ডেইলি কুকিং নামে আর কি আছে চ্যানেল। জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি ডেমো চ্যানেল তৈরি করতেছি। এবার Ctrl+V ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন সার্চ, এখানে সার্চ করবেন। দেখুন, অলরেডি কিন্তু এখন আমার এখানে ডেইলি কুকিং চ্যানেল আছে প্রায় 3000-এর মতো সাবস্ক্রাইবার। যদি আমরা এখানে ব্লগ দেই, ডেইলি কুকিং ব্লগ, এটা যদি সার্চ করি দেখুন এটাও কিন্তু অলরেডি তৈরি করা আছে। জাস্ট আপনারা খুঁজে নেবেন এরকম যে আপনারা চ্যানেল তৈরি করবেন সেই চ্যানেলটা অলরেডি কি ইউটিউবে আছে কিনা। থাকলে কিন্তু অবশ্যই আপনারা সেরকম নাম দিবেন না, তাহলে কিন্তু ভিডিও র্যাঙ্কিং করার কম্পিটিশন অনেক বেড়ে যাবে। এখন আমার চ্যানেলের নামটি দিলাম ডেইলি কুকিং। এই যে এটা হলো আমার জিমেল। ডিসক্রিপশন এখানে দেখুন আপনার চ্যানেল সম্পর্কে শর্টকাট কয়েকটি লাইনে লিখে দেবেন। এটা কিভাবে লিখবেন, লেখার জন্য গুগল ক্রোমে চলে যাবেন। চলে সেখানে সার্চ করবেন ট্রান্সলেট। দেখুন ট্রান্সলেট উপরে চলে এসেছে, এটাকে সার্চ করবেন। যদি বাংলাদেশ থেকে ইউটিউব চ্যানেল তৈরি করেন তাহলে এখানে বাংলা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার চ্যানেল সম্পর্কে একটি কথা লিখবেন। আমি যদি এখানে বাংলায় বলি, আপনাদের সকলকে আমার এই ছোট্ট ডেইলি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ রইল। কপি করবেন। কপি করার পর কাস্টমাইজ পেজে চলে যাবেন। জাস্ট এখানে Ctrl+V ক্লিক করে দিবেন। আমি যে এরকম ভাবে আমি যে এই কথাটি লিখছি, লেখার কারণ কি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। জাস্ট আপনারা আরো এখানে কথা লিখে দিতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য
অল্প কয়েকটি কথা লিখে দিলাম। জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিই কেন এই কথাটি লিখলাম। যখন কোনো অডিয়েন্স সার্চ করবে, আমার একটি অন্য চ্যানেল সার্চ করি, দেখুন আমার প্রিভিয়াস চ্যানেলটা সার্চ করলাম, একটু জুম করে দেখাই। আমি যেখানে সার্চ করেছি আমার নামটি আগে শো করেছে। শো করার পর একটু দেখুন এখানে আমি যে এখানে বেসিক মিলন লিখে সার্চ করেছি, এখানে দেখুন আমার চ্যানেলের নামটা এখানে একটু হালকা বোল্ড আকারে শো করতেছে। দেখুন তার মানে সার্চ করার ক্ষেত্রে আমার এই যে ডিসক্রিপশনে চ্যানেলের নামটি লিখেছি সেটাও ক্যাচ করেছে। দেন আপনারা স্ক্রল করে একটু নিচে চলে যাবেন, এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ, অ্যাড ল্যাঙ্গুয়েজ, এখানে ক্লিক করবেন। যেহেতু আমি চ্যানেলটি তৈরি করেছি অরিজিনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, প্রথমে এখানে ইংলিশ সিলেক্ট করে নেবেন। ইংলিশ ইউনাইটেড কিংডম সিলেক্ট করলাম। ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজ এখানে বাংলা সিলেক্ট করে নিলাম। ডেইলি কুকিং লিখবেন বাংলাতে। দেখুন আমার এখানে ডিফল্ট অবস্থায় ইংলিশ শো করতেছে, এই যে ইংলিশ কথাগুলো আমি এখানে বাংলা লিখে দিলাম। দেন আপনারা এখানে ডান অপশনে ক্লিক করবেন। কেউ আপনার চ্যানেলটি বাংলায় সার্চ করতে পারে, সেই কারণে এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিলাম। চ্যানেলের ইউআরএল এটা থাকবে। তারপর এখানে প্লাস চিহ্নের মতো অ্যাড লিঙ্ক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে ফেসবুকের লিঙ্ক দিয়ে দিবেন। যদি আপনারা ফেসবুকের লিঙ্ক দেন তাহলে আপনারা এখানে লিখবেন ফেসবুক। জাস্ট আমি আপনাদেরকে একটি লিঙ্ক দিয়ে দেখিয়ে দিই। আমি ফেসবুকের লিঙ্ক কপি করলাম, এখানে কন্ট্রোল বি পেস্ট করে দেব। যদি আপনাদের প্রিভিয়াস কোনো ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনারা এখানে এরকম ইউটিউব লিখে তারপর আপনারা লিঙ্কটি দিয়ে তারপর আপনারা অ্যাড করে নিতে পারেন। জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, আমি লিঙ্ক অ্যাড করব না। দেন আপনারা এখানে মেসেজ অথবা কন্ট্যাক্ট করবে, সেখানে এরকম একটি মেল দিয়ে দিতে পারেন, অথবা যে মেলটি এখানে ব্যবহার করেছেন সেটাও এখানে দিয়ে দিতে পারেন। আমি একটি মেল বসিয়ে দেই। মেলটি বসিয়ে দিলাম। আমি একটু দেখে নিই সবকিছু ঠিক আছে কিনা। চেক করার পর আপনারা এখানে পাবলিশ এখানে ক্লিক করবেন। তারপর দেখুন ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং একটি ইম্পর্টেন্ট বিষয়। আপনার চ্যানেল কিরকম লোকে শো করবে আপনাদের অডিয়েন্টের কাছে, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত দেখুন এখানে পিকচার। আপনাকে আপনাদের চ্যানেলের জন্য একটি পিকচার সিলেক্ট করতে হবে। আপনাদের চ্যানেলটা কিরকম শো করবে এটার জন্য একটি পিকচারের দরকার হবে। এখানে দেখুন আমাকে একটি রিকমেন্ডেড করতেছে। এখানে দেখুন লেখা আছে ইটস রিকমেন্ডেড দ্যাট ইউ ইউজ এ পিকচার দ্যাটস এ লাস্ট 98x98 পিক্সেল অর অ্যান্ড 4 MB অর লেস। মানে আপনাদের পিকচারটি হতে হবে 98x98 পিক্সেলের 4 MBর নিচে। ইউজ এ পিএনজি অর জিএফ, নো অ্যানিমেশন। আপনি এখানে পিএনজি ফটো ব্যবহার করতে পারবেন, নো অ্যানিমেশন ফটো ব্যবহার করতে পারবেন না। মেক শিওর দ্যাট ইউর পিকচার ফলো দ্য ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স। দেন আপনারা চলে যাবেন আপনাদের ফটোশপে। মোবাইল দিয়ে আপনারা যে কোনো পিকচার এডিটিং সফটওয়্যার দিয়ে আপনারা তৈরি করতে পারেন। আপনারা চলে যাবেন ফাইল অপশনে। ডিয়ার ফ্রেন্ডস, আমি আপনাদেরকে A to Z দেখাইতেছি, এই কারণে আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে A to Z দেখিয়ে দেই, যাতে আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পারেন বিষয়টা। এখানে নিউ অপশনে ক্লিক করবেন। যেহেতু ওখানে লেখা আছে 98x98, এখানে দেখুন ইঞ্চ আছে, এখানে পিক্সেল দিয়ে দেই 98। এবার এখানে ওকে ক্লিক করব, এটাকে সাজিয়ে নেই। জাস্ট আমি আপনাদেরকে একটি স্যাম্পল তৈরি করে দেখাচ্ছি। ফাইল অপশনে ক্লিক করবেন, সেভে ক্লিক করবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ফরম্যাট চেঞ্জ করে নেবেন, জেপিই তে রাখবো। তারপর সেভ অপশনে ক্লিক করব। ইউটিউবে চলে আসলাম, আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর ডেস্কটপে চলে যাব। আমি যে লোগোটি তৈরি করেছি, এবার আপলোড অপশনে ক্লিক করবেন। 98x98 পিক্সেল ডান অপশনে ক্লিক করব। ইউটিউবের লোগোটি সেট হয়ে গেছে। ব্যানার হচ্ছে মূল বিষয়। ইউটিউব চ্যানেলের ব্যানারটি অবশ্যই সেট করে নেবেন। দেখুন ব্যানারটি হবে 2448x1152 পিক্সেলের। আপলোড অপশনে ক্লিক করবেন, ব্যানারটি সিলেক্ট করে ওপেন অপশনে ক্লিক করবেন। দেন আপনারা ডান অপশনে ক্লিক করবেন। ব্যানারটি সেট হয়ে গেছে, হোয়াইট শো করতেছে। এখানে দেখুন আপনারা যখন ভিডিও দেখি, ভিডিওর এখানে সাবস্ক্রাইব বাটন থাকে। এখানে দেখুন শো করেছে সাবস্ক্রাইব চাইবে, সাবস্ক্রাইব করে দিলে সাবস্ক্রাইব হয়ে গেল। এটা হলো অটোমেটিক সাবস্ক্রাইব আনার একটি উপায়। আপলোড অপশনে ক্লিক করবেন। আপনারা এখানে সাবস্ক্রাইব বাটন তৈরি করে নেবেন। জাস্ট আমি এখানে আমার যে লোগোটা তৈরি করেছি লোগোটাই সেট করে দিই। ডান অপশনে ক্লিক করব। দেখুন এটা সেট হয়ে গেছে। এখানে আপনারা ইন্ট অফ ভিডিও এখানেই থাকবে। দেন আপনারা এখানে ইন্ট অফ ভিডিও এখানে এরকমই থাকবে। দেন আপনারা এখানে পাবলিশ অপশনে ক্লিক করবেন। দেন আপনারা কি করবেন, সেট করা শেষ, এবার ব্র্যান্ডিংও শেষ। এবার লেআউটে দেখুন এখানে চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভেন্ট সাবস্ক্রাইব। আপনারা যখন আপনাদের চ্যানেলে প্রবেশ করবেন তখন একটি ভিডিও অটোমেটিক ভাবে চলতে থাকে। বেসিক যে কাজগুলো করা শেষ। তারপর আপনারা এখানে কি করবেন, এখানে সেটিং এ চলে যাবেন। চ্যানেল অপশনে ক্লিক করবেন। আপনারা এই চ্যানেল সম্বন্ধে কয়েকটি কিওয়ার্ড দিয়ে দিবেন। ডেইলি কুকিং দিচ্ছি, আমি এখানে ডেইলি কুকিং লিখে দিই। আপনার চ্যানেলটা যখন সার্চ করবে অডিয়েন্স, তখন যদি আপনাদের এই যে এক্সট্রা কিওয়ার্ড যদি দেওয়া না থাকে তাহলে কিন্তু অডিয়েন্সটা আপনার চ্যানেলটি সার্চ করে পাবে না। কান্ট্রি এখানে সিলেক্ট করবেন। ডিয়ার ফ্রেন্ডস, অনেকেই কন্টেন্ট তৈরি করে দেখায়, মূল জিনিসগুলো আপনাদের কাছে পৌঁছায় না, এই কারণে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হয় না। আপনারা যেই কান্ট্রি থাকেন সেই কান্ট্রি এখানে সিলেক্ট করে দিবেন। কান্ট্রি সিলেক্ট করে দিলাম, তারপর সেভ অপশনে ক্লিক করবেন।
জাস্ট আমি আপনাদের সম্মুখে ইম্পর্টেন্ট বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করলাম। আমার কথায় যদি কোনো ভুল হয় অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। ভালো লাগলে অবশ্যই বেসিক মিলন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।